এক ইহুদির ইন্দ্রা বুঝেননি, মাটি গর্ত করে যেটা আমরা টয়লেটের জন্য করে, এরকম গভীর গভীর, ওখান থেকে পানি উঠেছে, খুব কষ্ট। ইহুদির ওখানে পানি উঠান লাগবে, আল্লাহ রাবি বললেন ভাই আমাকে পানি উঠে দাও। ওই যে উঠাইবা কি লাগবে, যে প্রতি বালতিতে আমাকে 2টা খেজুর দিবা, কটা কমপক্ষে। ঠিক আছে উঠাও। কয়েকটা বালতি উঠানোর পরে হঠাৎ করে আপনার বালতির রশি ছিঁড়ে গেছে, ওজন তো ছিঁড়ে যায়, বালতিটা নিচে পড়ে গেছে, বালতিটা নিচে পড়ে গেছে। এখন পানি উঠেতে পারছে না। ইহুদি বলে কি ব্যাপার, পানি উঠেছে না কেন? যে রশি ছিঁড়ে গেছে। ফের রাগ করে রসুল ভাইয়ের গালে এক থাপ্পড় লাগাইছে, এক জোরে এক থাপ্পড় দিয়েছে। আমরা বলি কি কইতাম, এই মেয়ে আমার থাপ্পড় দিলেন কেন, বালতি উঠাবো আমি। আল্লাহ রাবি বলেন ভাই আপনি আমাকে থাপ্পড় দিলেন, হাতে ব্যথা পাইছেন, হাতে ব্যথা পাইছেন। কতবার শোনার সাথে সাথে তাকাই রইল হুজুরের চেহারা দিকে। এই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। কোথায় থাকেন? অমুক জায়গায় থাকি। কোন বংশের? অমুক বংশের। দাঁড়ান, বসেন এখানে। সে ইহুদির কিতাব বুঝতো, সে তাওরাত কিতাব উল্টে দেখেছে আখির জামানার নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এবং শত কষ্ট দিল সে কি প্রতিশোধমূলক হবে না, হাসি মুখে বরণ করবে, এটা লেখা আছে তাওরাতে। আপনার তখন হাসি বলতেছে আমি তো বুঝতে পারি নাই, আপনি আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে এই মুহূর্তে কি করেন, মাফ করে কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। এই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের অবস্থাটা কি? আমরা সারাদিন শ্রমিক দেই, শ্রমিক হিসাবে ফ্যাক্টরিতে কাজ করি, দোকানে কাজ করি, বাসায় আসলে যত রাগ ওয়াইফের সাথে ঝাড়ি আছে না, এই হয়েছে যে যায় খালি ওয়া জ্বালতেছে, আইয়া ওজু করে খাইয়া বাস মোবাইল নিয়ে বসে গেছে। ওই বাসারে সকালে নাস্তা বানাচ্ছে, দুপুরে ভাত পাকাচ্ছে, বিকালে চা বানাচ্ছে, রাত্রে আবার খানা ব্যবস্থা করতেছে, মশারি টানা দিতেছে, ঘর ঝাড়ু দিতেছে, বাচ্চা পালতেছে। আপনি যদি তার মাসিক বেতন ধরতেন সব কাজগুলি মিলে যায়, তাহলে কত টাকা বেতন হইত? 8 ঘন্টা ডিউটি করে যদি 20,000 টাকা পায়, আপনার ওয়াইফ তো 24 ঘন্টা ডিউটি করতেছে, তো মাসে কত টাকা তাকে দিচ্ছেন আপনি? এই জন্য এটা একটা জুলুম। রসুল পাক আসরের নামাজের পরে রসুল পাক তরকারি করতেন, সুবহানাল্লাহ, তরকারি করতেন। ওই যে তার মধ্যে ধারনাতাল ধারাইতেন, চুলাতে কি দিতেন, তখন কি আর গ্যাস ছিল নি, ছিল পেট্রোল ছিল না, লাকড়ি।